হ্যালো বন্ধুরা, আমার অল ওয়েলকাম টু মাই একফা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। দেখে নিই আগামীকালের কি এনার্জি রয়েছে, কি ঘটতে পারে আগামীকাল তোমাদের জীবনে, বা তার কি প্রভাব পড়তে পারে আগামীকালে তোমাদের জীবনে প্রত্যেকটা জায়গায়। এটা সাধারণ জীবনে দেখবো কি ঘটতে পারে। এটা কিন্তু কালেকটিভ এনার্জি, তো যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। ওকে, তো চেষ্টা করছি, দেখে নিই সবার জন্যে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষু কুরু দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাথে নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এঞ্জেলস, স্পটলাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ দেখাও আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে, কি এনার্জি আছে, প্লিজ দেখাও। হ্যাঁ, লাভার, প্রথমেই লাভার, তারপরে কিং অফ কাপস, সেভেন অফ ওয়ান্স, এমপ্রেস, চ্যারিয়ট, টেন অফ ওয়ান্স। ওকে, আচ্ছা, আমার লাভারকে একটু সরাই। আমার লাভার স্ট্যাচুকে একটু সরাতে হবে। হুম, এখানে যা বুঝতে পারছি যে তোমাকে কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে, কিন্তু কিন্তু আমি বারবার বলছি কালকের মধ্যে কোনো সিদ্ধান্ত নেবে না। একটু ভাবনা চিন্তার দরকার আছে, এখানে যা দেখতে পাচ্ছি একটু ভাবনা চিন্তার দরকার আছে। তোমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না। এখানে ইমোশনাল হয়ে, এখানে বারবার করে বলছি ইমোশনাল হয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত আগামীকাল নেবে না। অস্থিরতা থাকবে, এখানে মনে হবে যে একটা কিছু করে ফেলি, নিজেকে প্রুফ করি। নো, কাউকে কিছু প্রুফ করতে কালকে অন্তত যাবে না। এখানে একটু হলেও অবজার্ভ করো, একটু হলেও বোঝার চেষ্টা করো, একটু হলেও নিজে পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করো। আর তারপরে এই চন্দ্রগ্রহণের পর আরো 3 দিন থেকে 7 দিন পর গিয়ে সিদ্ধান্ত নেবে, আদারওয়াইজ কিন্তু নেবে না। এখানে যেটা দেখতে পাচ্ছি আরো মেসেজেস আমি দিচ্ছি। এখানে কর্মক্ষেত্রে একটা বাধা বিপত্তির সম্মুখীন আসতে পারো, বা ব্যবসায়িক ক্ষেত্রে একটা বাধা বিপত্তি আসতে পারে। এখানে কিন্তু তোমাদের ভ্রমণ থাকতে পারে। হুম, এটা খুব সম্ভবত কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা কাজের কিছু এখানে বাধা কি, কাজ প্রচুর থাকবে, কাজ সম্পূর্ণ করার জন্য এক্সট্রা ওয়ার্কার বা এক্সট্রা কিছু কাজ। হ্যাঁ, নাইন অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ করার জন্য এখানে তোমাকে টেন অফ ওয়ান্স কে ক্লারিফাই করো। ইয়েস, ফাইভ অফ ওয়ান্স, একটু লড়াই করতে হবে, ফাইট করতে হবে, কম্পিটিশন আছে, সেই জায়গা থেকে এগিয়ে যেতে হবে। কিছু কাজের টাকা হয়তো অ্যাডভান্স নিয়েছো, সেই টাকা যাতে ফেরত না দিতে হয় সেই জন্যেই কিন্তু তোমাকে বলছে একটু তোমাকে লড়তে হবে। ওকে, পেজ অফ পেন্টিকলস, এইস অফ পেন্টিকলস আর কিং অফ পেন্টিকলস, ডেফিনেটলি তোমাকে বলছে একটু ফাইট করতে হবে, তাহলে গিয়ে তোমার মনের ইচ্ছে পূরণ হবে। আর তুমি যেই টাকাটা পাওনা ছিল সেটা তুমি, তোমার লাভ যে জিনিসটা আছে সেটা তুমি দেখতে পারবে। ওকে, এবার দেখি লাভ লাইফে কি আছে, ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে আগামীকাল। আগামীকালের কি এনার্জি। গত সপ্তাহটা এত বাজে গেছে, আমার কিছু করার নেই, আমার প্রচন্ড রিডিং হ্যাম্পার হয়েছে। এনিওয়ে, কি ঘটতে পারে আগামীকাল। আচ্ছা, স্নেক, কম্পিটিশন, এনিমি, আদার ওমেন লুকিং ওভার ইউ শোল্ডার। এখানে কিন্তু কম্পিটিশন আছে লাভ লাইফে, কিন্তু তোমার পার্টনারের আরো অপশনস আছে। তো হতে পারে অপশন আছে বলে সাবোটেজ, রিবিল, প্রেসিস্টেন্স, ওয়ার্কিং অন ইট, রিপেয়ার। আচ্ছা, এখানে খুব চেষ্টা করবে তোমার পার্টনার সম্পর্কটাকে সাবোটেজ করা, সম্পর্কটাকে বাদ দেওয়া, সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার নিজে হাতে, কিন্তু পারবে না। আমি বলছি কিন্তু পারবে না। আরেকবার একটু জাস্ট সাবোটেজকে ক্লারিফাই করো। চুপ করে যাবে। এখানে হাই প্রিস্টেস মানে হচ্ছে গিয়ে সিক্স সেন্সটাকে বোঝার চেষ্টা করবে, শান্ত হবে, চুপ করে যাবে। হতে পারে সাইলেন্ট ট্রিটমেন্টও দিতে পারে। বুঝতে পারছে না, তাই জন্যে চুপ করে যাবে। হ্যাঁ, এখানে যা বুঝতে পারছি পেজ অফ সোর্স, অবজার্ভ করার চেষ্টা করবে। তোমার যে সাইলেন্স বা তোমার যে চুপচাপ হয়ে যাওয়া, সেটা কিন্তু তোমার পার্টনার নিতে পারছে না। হুম,
ও ভাবছে তুমি এই সম্পর্ক সাবোটাইজ করতে পারো বা করে দিচ্ছ, সেই জায়গায় ও কিন্তু অপেক্ষা করবে। কিং অফ সোর্স আর টু অফ কাপস, ডেফিনেটলি ও কিন্তু তোমার যে আমি বললাম না, ও চেষ্টা করবে, ভাববে যে একটু ওয়েট করি, অপেক্ষা করি, তুমি ফিরে আসবে, কিন্তু তুমি যেহেতু কোনো রকমেই স্টেপ নেবে না, সেই জায়গা থেকে কিন্তু ও এগিয়ে এসে তোমার সঙ্গে, যেহেতু ও ভালোবাসে তোমাকে, হুম, তুমি সেটা ফিলও করো, কিন্তু তুমি চাইছো যাতে ও ও তোমার হয়ে পদক্ষেপটা নেয়, তোমার সম্মানটা রাখে, তোমার ভালোবাসার দামটা দেয়, সেই জায়গা থেকে কিন্তু ও অ্যাকসেপ্ট করবে, সেটা পদক্ষেপ নেবে, ডেফিনেটলি নেবে, কিন্তু একটু টাইম লাগবে, 2 থেকে 3 দিন টাইম লাগবে। হুম, রিউনিয়ন এগিয়ে এসে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে বা তোমাকে বোঝার চেষ্টা করবে, আই থিঙ্ক। কিং অ্যান্ড কুইন অফ কাপস, ডেফিনেটলি এখানে কিং অফ কাপস ওটা আগে এসছে, যাই হোক, এখানে কুইন অফ কাপস, টু অফ সোর্স, সিদ্ধান্ত, ইয়েস, হুইল অফ ফরচুন, আর ডেথ কার্ড। ডেথ কার্ড কেন এসছে একটু দেখে নেব, ডেথ কার্ডটাকে একটু ক্লারিফাই করো। ট্রান্সফরমেশন, পরিবর্তন আসবে, পরিবর্তন কি, কি পরিবর্তন, এখানে 8 অফ সোর্স, রাতে ঘুম আসছে না কেন, এখানে বুঝতে পারছে না কি করা উচিত, 9 অফ ওয়ান্স, ফাইট করতে হবে এটা বুঝতে পারছে, টাওয়ার মোমেন্ট, ডেভিল, পেজ অফ কাপস, ম্যাজিশিয়ান, নাইট অফ সোর্স, ডেফিনেটলি ও কিন্তু আসবে। এই যে টাওয়ার মোমেন্টটা, যে তুমি ওর সঙ্গে খুব সম্ভবত তোমার সঙ্গে একটা কথা কাটাকাটি হয়েছে বা একটা টাওয়ার মোমেন্ট পড়েছে, হতে পারছে, আমার মনে হচ্ছে এখানে এখানে কোনো একটা টাওয়ার মোমেন্ট এসছে, বা তুমি বুঝতে পারছো ওর একটা কম্পিটিশন বা কোনো একটা রিলেশনশিপ বা আরেকটা কোনো অপশন ও চুজ করেছিল, সেই জায়গা থেকে তুমি হয়তো বা ওকে বলেছো যে না, আমি কোনো রকম অপশন হতে পারবো না, বা এরকম কিছু একটা আমি এখানে ফিল করছি। ডেভিল, ম্যাজিশিয়ান, ফোর অফ পেন্টিকলস, টু অফ সোর্স, টু অফ পেন্টিকেলস এসছে, হ্যাঁ, হ্যাঁ, টু অফ পেন্টিকেল, আমি অপশন হব না, সেটা বুঝতে পারছে না যে ও কিভাবে তোমাকে সামলাবে বা কিভাবে কি করবে, স্ট্রেস এখানে দেখতে পাচ্ছি, এটা তো তাই বলছে। এই এই কথাগুলো, তোমার কথাগুলো কিন্তু হ্যামারের মতন ওর মাথার মধ্যে বিঁধছে, তো চেষ্টা করবে ওয়ার্কআউট করার, রিপেয়ার করার, এখানে ওয়ার্ড মানে কার্ডও তাই আছে, এখানে 2 অফ কাপস, এখানে 3 অফ কাপস এসেছিল, আই থিঙ্ক, হ্যাঁ, 3 অফ কাপস, স্ট্রেস থাকবে, ডেফিনেটলি এখানে স্ট্রেস থাকবে, কিন্তু সিদ্ধান্ত প্রথম দিকে নিতে পারবে না, কিন্তু আমার মনে হচ্ছে এগিয়ে এসে ও কথা বলবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি করতে পারে, পদক্ষেপ কি নেবে, পদক্ষেপ নেবে, আমি একটু ক্লারিফাই করার চেষ্টা করছি। 7 অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস, স্ট্রেস তো রয়েছে, কি পদক্ষেপ নেবে কিছু, ইয়েস, 4 অফ ওয়ান্স, এই সম্পর্ক যাতে স্টেবল থাকে সেটার জন্য প্রচেষ্টা করবে, সেটা কি, হ্যাঁ, ডেফিনেটলি কথা বলবে, নাইট অফ সোর্স, 10 অফ কাপস, ইয়েস, স্ট্রেংথ, সাহস করে এগিয়ে এসে তোমার সঙ্গে কথা বলবে, ব্যালেন্স রাখার চেষ্টা করবে, এই সম্পর্কটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে। এখানেও একবার দেখে নি কি করতে পারে, সেপারেশন, এই মুহূর্তে সেপারেশনে তোমরা রয়েছো, কি করতে পারে, এই দেখো, টেকিং এ চান্স, রিস্ক অপশন, নট শোয়িং হ্যান্ড, গ্যামলিং, একটা একটা চান্স নেবে, গ্যামলিং মানে জুয়া খেলার মতন, একটা লাস্ট চান্স নেব, কি, নিউ ফেস, রিকেন্ডল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ ইন মাইন্ড, রাইজ ফ্রম অ্যাশেস, লাস্ট একটা চান্স নিয়ে এই সম্পর্ককে, রিকেন্ডল মানে কি, রিনিউ মানে কি, এই সম্পর্ককে রিনিউ করার চেষ্টা একটা করবে, এবার এর তরফ থেকে সেটা হচ্ছে, এবার তুমি কি চাও সেটা তো তোমার ব্যাপার, গাইডেন্স দিয়ে নি, তোমার গাইডেন্স, ঈশ্বর কি চাইছে, কি করাতে চাইছে, কি বলতে চাইছে, দেখে নি। ইউ অ্যান্ড ইয়োর লাভ ওয়ান্স আর সেফ, তুমি আর তোমার ভালোবাসার মানুষ সেফ থাকবে, চিন্তা কোনো কারণ নেই, দুশ্চিন্তা হতে পারে কিন্তু সেফ থাকবে, আর কি গাইডেন্স আছে,
মেডিটেট অ্যান্ড কন্টেম্পলেট, তোমাকে বলছে ধ্যান করো, মেডিটেট করো, চুপচাপ বসো। মেডিটেশন ধ্যান যদি নাও করতে পারো তাহলে চুপ করে নিজেকে একা একা নিলিবিলিতে বসাও, নিজের মনের মধ্যে ভাবনা চিন্তাগুলো করে করো। টেক টাইম টু ব্রিদ আউট, শ্বাস প্রশ্বাসটাকে ব্যালেন্স করার চেষ্টা করো। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, তোমার ভিতরে যে তিক্ততা নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করার চেষ্টা করো। ওকে, এইটা হবেই, কেন চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে একটা এফেক্ট পড়বেই, আর এগুলো সব চন্দ্রগ্রহণের এফেক্ট দেখতে পাচ্ছি। লাস্ট, অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড, ডেফিনেটলি তোমার পার্টনারের সঙ্গে বা কর্মক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন আছে, এখানে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। আর লাস্ট এসছে পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন, আগামী দিনে কোনো একটা পার্সোনাল পরিস্থিতি তোমার কিন্তু একটা নিষ্পত্তি পাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং আগামী দিনে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আজকে অর্পিতা বিদায় জানালো, সুস্থ থেকো, খেয়াল রাখো নিজের। শুভরাত্রি, শুভ সন্ধ্যা।